আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, ভাই আল্লাহর কসম, আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুঙ্গমতো একটার বেশি চাদর দেয় নাই। একটা চাদর নিয়ে আমার বাবা আজকে তোমাদের এখানে খুতবা দিতে আসবে। আমার বাবা কেমন খলিফা, আমার বাবা এমন খলিফা করে আর কোন কাপড় নাই যে কাপড়টা পরিধান করে আমার বাবা তোমাদের সামনে খুতবা দিতে আসবে। আমি আমার বাপজানকে বললাম, বাবা আর একটা চাদর আপনি ওখান থেকে নেন। আমার বাবা বলছে, না রে সন্তান, আমি আর একটা চাদর নিতে পারবো না, কারণ আমার জন্য একটাই বরাদ্দ। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান দাঁড়ায় কয়, আমার বাবা যদি শুধুমাত্র নিচের দিকে ঢাকে উপরে খোলা থাকবে, কারণ চাদর কয়টা? কতক্ষণ কয়টা? একটা ভাগের চাদর, আর কোন কাপড় তার ঘরে নাই। ও ভাইয়েরা, আমার বাবা যদি নিচে পরিধান করে উপরে খোলা থাকে, উপরে পরিধান করলে নিচে উলঙ্গ থাকে। এই জন্য আমি তার সন্তান বললাম, বাবা তুমি চাদর দুইটাই নিবা, তবে তোমার আর একটা অতিরিক্ত যেহেতু তুমি নিবা না, আমার দেওয়া আমার বরাদ্দকৃত যে চাদরটা, এই চাদরটা আমি বাবা তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জনগণ তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বড় লক্ষ্মীপুরের মুসলমান, খলিফা ছিলেন এরা দেশ পরিচালনা করছে নিজের জন্য না, আল্লাহর ভয়। সন্তানের একটা চাদর আর নিজের চাদর দুইটা পরিধান করে খুতবা দিতে বসছে। এরা রাষ্ট্র চালাইছেন। এরা কিসের কারণে যে কথাগুলো বলার জন্য এতগুলো কথা বললাম, কিসের কারণে? বলে এদের মধ্যে জবাবদিহিতার জ্ঞান আছে। যদি আমি দুইটা চাদর নেই, খলিফাতুল মুসলিমিনকে জবাব দিতে হবে, এই নলেজ আছে। আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ যদি বলে, এরে খলিফাতুল মুসলিমিন বল, তুই যে দুইটা চাদর নিলি আর একটা চাদর কোন খাত থেকে নিলি? এতটুকু অনুশোচনা খলিফাতুল মুসলিমিনের ভিতরে ছিল। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সেই অনুশোচনা নাই। আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথাগুলো বলতে খারাপ লাগে, কারণ আমার দেশের মানুষেরা কার দুর্নাম কার কাছে কই, মার দুর্মা কি মামু বাড়ির দুর্নাম মার কাছে বলার মতো হইতেছে। জানগো দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজকে খবরে দেখলাম যমুনা টিভির ভিতরে যে এক রূপালী ব্যাংক থেকে তার নেওয়া 22,000 কোটি টাকা। কতক্ষণ না কে দেখতে তো বিশাল দরবেশ, যদিও বললাম না জবাবদিহিতা নাই। এ তো এক ব্যাংক থেকে নেওয়া হয়েছে 22,000 কোটি টাকা। এরকম আরো কত খাত থেকে হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের রক্তে, বাংলাদেশের মানুষের ঘাম ঝরানো টাকা এই সমস্ত কোলাঙ্গাররা তারা নিয়ে আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। বলেন তো সমস্যা কোথায়? সমস্যা হলো ভিতরে অনুশোচনা নাই, অনুভূতি নাই, আল্লাহর প্রতি ভয় নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এত দূর এইটুকু কোনো অনুশোচনা এদের ভিতরে নাই। কথা বলেন। একজনের অপকর্ম এক জায়গা ধরা পড়লে ইতিপূর্বের সবকিছু ভেসে ওঠে, সবকিছু তুলে ধরা হয়। আল্লাহর বান্দার এক পিছনের এক ভিডিও দেখলাম, আল্লাহর বান্দা এক আলেম উলামা নাকি জানি না, উলামা লীগ তাও জানি না, আল্লাহ মাফ করুক। আল্লাহর বান্দা বলতেছে যে কোরআন তো তেমন কোনো সমস্যা নেই, তবে কোরআনের ভিতরেও সমস্যা আছে। নাউজুবিল্লাহ। দেখেন না এই ভিডিও অনেকে আপনারা? এই লোক বলে, দেখতে দেখা যায় বিশাল বুজুর্গ, দরবেশ নামে এখন দেখি লিখতেছে দরবেশ বাবা। তো এই লোক বলে কোরআনের ভিতরেও ভুল আছে মনে হয়, আর হাদিসের ভিতরে তো ভুল আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বিচার ব্যবস্থা শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার, আমি আল্লাহর কোরআনের উপরে, আমি আল্লাহর হাদিসের উপরে আঙ্গুল উঠাবা না, কারণ কোরআন হাদিসের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আরে জোরে বলেন কে? তোর অন্যায় থাকতে পারে, তুই রাসূলের দাড়িতে কেমনে খুন লাগাইলি? এগুলো দেখে গতকাল থেকে পরশুদিন থেকে মনে হয় ধরা পড়ছে।
পরশুদিন থেকে আমি ভাবতেছি, আরে এই মানুষগুলোর ভিতরে এতটুকু শিক্ষা কি ছিল না, যারা আমি দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার জন্য এত পায়তারা করতেছি, এত কিছু করতেছি, আমার তো হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন। জাগ্রত ব্যক্তির মাল যেমন চুরি করা কঠিন ঘুমন্তর তুলনায়, খেয়াল করবেন, তদ্রূপভাবে যেই ব্যক্তির ঈমান জাগ্রত এই ব্যক্তির ঈমান চুরি করা বড় কঠিন। ওই ব্যক্তির তুলনায় যেই ব্যক্তির ঈমান আছে তবে ঈমানটা হলো ঘুমন্ত। ঈমানটাকে জাগ্রত করতে হবে। জাগ্রত ঈমানওয়ালার ঈমানের ঘরে কেউ হানা দিতে পারে না, কেউ তার ঈমানের ঘরে আক্রমণ করতে পারে না। কারণ কি, আল্লাহর বান্দার ঈমানটা হলো জাগ্রত। এই জন্য আকাবির কোন কিতাবের ভিতরে লেখেন, জমিনের ভিতরে সব শিক্ষা শিক্ষা বটে, তবে উপকারী শিক্ষা না। এই জমিনের ভিতরে যাদের ভিতরে কোরআন হাদিসের আলো আছে, জ্ঞান আছে, এই জ্ঞান দ্বারা তো আখিরাতেও লাভবান, দুনিয়ার ভিতরে বহু লাভবান আছে। তার মধ্যে এক নম্বর হলো যাদের মধ্যে ন্যূনতম কোরআন হাদিসের আলো আছে, এদের ভিতরে একটা জিনিস জাগ্রত আছে, সেটা হলো বান্দার ভিতরে জবাবদিহিতামূলক শিক্ষা জাগ্রত। সুবহানাল্লাহ। জবাবদিহিতামূলক শিক্ষা এটা জাগ্রত হয়, এটা উৎপত্তি হয় একমাত্র কোরআন হাদিস দিয়া। যার মধ্যে কোরআন হাদিসের আলো আছে, এর মধ্যে একটা জিনিস তৈরি হয়ে গেছে, জবাবদিহিতা। আল্লাহর বান্দা কোনো কাজ করার আগে এতটুকু কমপক্ষে বান্দা মনে করে, আমি টেবিলের তল দিয়া মোটা অঙ্কের টাকা নিলাম, টেবিলের তল দিয়ে আমি টাকা নিলাম, মানুষের একটা সংবাদটা আমি ভুল প্রচার করলাম, আমি সাংবাদিক, সঠিক জিনিসটা আমি মানুষের সামনে ফোকাস করলাম না, আমি টাকার লোভে পড়িয়া চাকরি হারানোর ভয়ে আমি জিনিসটা, অন্যায় জিনিসটা মানুষের কাছে তুলে ধরলাম, সঠিক জিনিসটা তুলে ধরলাম না। এই বিষয়টা ওই আল্লাহর বান্দার ভিতরে হবে না, যেই আল্লাহর বান্দার ভিতরে জবাবদিহিতামূলক শিক্ষা আছে। কি জবাবদিহিতামূলক শিক্ষা? বলে আমি তো গোপন করলাম দুনিয়াতে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন প্রশ্ন করবেন, এরে নাইমুজ্জামান, তুমি যে সঠিক জিনিসটা বললা না, তুমি যেই অপকর্ম করলা, আজকে আমি আল্লাহর দরবারে তোমার এর জবাবটা কি হবে বলো? জবাবদিহিতার অভাব। দুনিয়াবি বহু শিক্ষার একটা শিক্ষা জবাবদিহিতা। আজকে জমিনের ভিতরে এত মাল, কোটি 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 টাকা, এই বাংলাদেশের মানুষের রক্তের টাকা, কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা আজকে বিদেশে পাচার হয়েছে। কথা বলেন, জবাবদিহিতামূলক শিক্ষা নাই। আমাকে একজনের কাছে জবাব দিতে হবে, এই ধরনের মন মানসিকতা নাই। আসবে কেমনে? ধর্মীয় জ্ঞান নাই। কি নাই? তখন না কে ধর্মীয় জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞানের অভাবে আমরা কোটি কোটি টাকার পাহাড় করেছি, অন্যায় ভাবে মানুষের টাকা মেরে দিয়ে টাকার পাহাড় করে আমরা আজকে মনে করতেছি আমার মতো কে আছে। জবাবদিহিতামূলক কোন ধরনের কোন জাগ্রত বিষয় আমার ইমানে নাই। টাকার পাহাড় করে ফেলেছি রে ভাই। এই পাহাড় করার কারণে দুনিয়াতে তো এতটুকু অনুশোচনা আমাদের আসে না, হায় রে আমি যে এতগুলো টাকা, মানুষের টাকা আমি নিলাম, দুনিয়ার মানুষের চোখ পাকে দিলাম, কিন্তু আখিরাতে আল্লাহর দরবারে আমার মাওলা তো সামিউম বাসীর। আরে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, আরো আস্তে কোন তিনি কে? আমার আল্লাহ। এই যে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এই ফিলিংস আমাদের ভিতরে নাই, এই অনুশোচনা আমাদের ভিতরে নাই। যদি থাকতো খোদার কসম বাংলাদেশ দুর্নীতিমুক্ত থাকতো। কথা বলেন, দুর্নীতিমুক্ত থাকতো। এই জমিন শাসন করে গেছে
আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা নাই, কই তাদের আদর্শ, কোথায় তাদের আদর্শ? ভাইয়ারা আমার মায়ার নবী কথায় কথা আসছে তাই বলতেছি। আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় গেলেন, খেয়াল করবেন। মদিনায় গিয়ে আমার মায়ার নবী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। আমার মায়ার নবী এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, আজকে হুজুররা রাজনীতি করলে বলে হুজুর আপনি কেন রাজনীতি করেন টুপি মাথায় দিয়া? রাজনীতি আমগো, হুজুররা খালি নামাজের বয়ান করবে, কবরের বয়ান করবে, হুজুর করে আবার রাজনীতি কিসে? আরে বেটা রাজনীতি তো করবেন উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক না বেটা? রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার নবী, আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কোরআনটা খুলে দেখ, তোর মতো নিথর্ব আর মূর্খ আর কি আছে? কোরআন তো রাজনীতির কিতাব, কথা বলেন ঠিক না বেটা? আরে কবরের কথা কোরআনে বলছে, কথা বলেন না? কোরআনে রাজনীতির বয়ান নাই। সুলাইমান আলাইহিস সালাম রাজনীতি করে নাই, রাষ্ট্র চালাই নাই, বয়ান আল্লাহ করে নাই কোরআনে। আমগো মনে করে আমরা শুধু নামাজের কথা কব, আমরা শুধু কবরের আলোচনা করব, নামাজ নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া, আর বাকিগুলো ভাগ করে দেওয়া আছে। ভাইয়ার আমার নবী আমার মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমার মায়ার নবী মদিনার শাসন ব্যবস্থা কায়েম করলেন। আমার মায়ার নবীর আগে ইতিপূর্বে কেউ এরকম ভাবে শাসন ব্যবস্থা কায়েম করে নাই। সবাই মুখস্থ নীতিমালা দিয়া কিছু নীতিমালা প্রয়োগ করিয়া সবাই রাষ্ট্র চালাইছে, কিন্তু আমার মায়ার নবী মুখস্থ কোনো জিনিস দিয়া রাষ্ট্র পরিচালনা করে নাই। আমার মায়ার নবী নির্দিষ্ট একটা নীতিমালা, কি মালা? নির্দিষ্ট একটা নীতিমালার সংবিধান করিয়া, শুধু মুখস্থ না, লিখিত আকারে যেটাকে বলা হয় মদিনা সনদ, এই মদিনার সনদে মদিনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন ইসলামের দৃষ্টিতে আমার পয়গম্বর। যেমন তিনি নিজেও চালাইছেন, আমার মায়ার নবী চলে যাওয়ার পরে আবু বকর নবীর আদর্শ ফলো করলেন। আবু বকর মদিনা সনদে মদিনা চালায়। আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। কেমন রাষ্ট্র ব্যবস্থা রে বাবা? এমন ভাবে রাষ্ট্র চালাইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী। বাংলাদেশ মানচিত্রে দেখাই যায় না, একটু চোখওয়ালা দেখতে পারে না, সারা দেখাই যায় না। পুরা পৃথিবীর মানচিত্রের ভিতরে বাংলাদেশ এতটুকু একটা বুড়ো আঙ্গুল দিলে ঢেকে যায়। এই বাংলাদেশ চালাইতে গিয়ে আজকে আমগো সমস্ত সরকারি দলেরা হিমশিম খেয়ে যায়, অথচ পুরা পৃথিবী পরিচালনা করেছেন, জাহানের প্রতিনিধিত্ব করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন রিলিফের মাল, আমরা যেটা রিলিফ করি, ত্রাণের মাল ওমরের কাছে আসছে কম্বল, জবা চাদর, যেটাই বলে, সব জনগণের জন্য একটা করে বরাদ্দ। কয়টা? জোরে কোন কয়টা? একটা করে বরাদ্দ। খলিফাতুল মুসলিমিন ওই চাদরগুলো নিজের হাতে বন্টন করে দিলেন, সবাই রে একটা 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 করে বন্টন করে দিলেন। আমগো মতো যার দলের লোক যত কাছাকাছি 5টা কাঠ দিয়া তার 5টা দিল, আর একজন পাইলই না, না না, এইরকম কোনো সুযোগ নাই। প্রত্যেকের হাতে হাতে একটা করে কম্বল পৌঁছায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যারা কয় শাসন ব্যবস্থা, ভাইয়ার আবার খুব খেয়াল করবেন, খলিফাতুল মুসলিমিন কম্বল বিতরণ করার পরে জুমার দিনে জামে মসজিদে খলিফাতুল মুসলিমিন বয়ান করতেছে। আমরা মতো এরকম জুব্বা আকারে ছিল না, কম্বল আকারে ছিল। একটা কম্বল নিচে পরিধান করছে, আর একটা চাদর উপরে পরিধান করছে। দুইটা চাদর নিয়ে খলিফাতুল মুসলিমিন বয়ানে বসছে। খুব খেয়াল করবেন, একজন জনগণ দাঁড়ায় কয়, খলিফাতুল মুসলিমিন আমার একটা কথা আছে, প্রশ্ন আছে। খলিফাতুল মুসলিমিন বলো, তোমার প্রশ্ন কি বলো? ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি না আমগো একটা একটা করে কম্বল দিলেন? বলে হ্যাঁ
বলে আপনার গায়ে কেন দুইটা কম্বল? তাহলে আমগো কি একটা দিয়া আপনি নিজে দুইটা নিছেন, এটা কি যথার্থ হলো? এটা কি সঠিক বন্টন হলো? খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন শোনার পরে খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, ভাই আমার কাছে প্রশ্ন করেছো, আমি এই প্রশ্নটা তোমার জবাব দিব না। আমার সন্তান আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ থেকে যদি তুমি জবাব পাও তাহলে কি খুশি হবা? বলে হ্যাঁ, তাহলে খুশি হব। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, ভাই আল্লাহর কসম, আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুঙ্গো মতো একটার বেশি চাদর গায়ে নাই। একটা চাদর নিয়ে আমার বাবা আজকে তোমাদের এখানে খুতবা দিতে আসবে। আমার বাবা কেমন খলিফা, আমার বাবা এমন খলিফা করে আর কোন কাপড় নাই, যে কাপড়টা পরিধান করে আমার বাবা তোমাদের সামনে খুতবা দিতে আসবে। আমি আমার বাপজানকে বললাম, বাবা আর একটা চাদর আপনি ওখান থেকে নেন। আমার বাবা বলছে, না রে সন্তান, আমি আর একটা চাদর নিতে পারবো না, কারণ আমার জন্য একটাই বরাদ্দ। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান দাঁড়ায় কয়, আমার বাবা যদি শুধু মাত্র নিচের দিকে ঢাকে, উপরে খোলা থাকবে, কারণ চাদর কয়টা? কতক্ষণ কয়টা? একটা ভাগের চাদর, আর কোন কাপড় তার ঘরে নাই। ও ভাইয়েরা, আমার বাবা যদি নিচে পরিধান করে উপরে খোলা থাকে, উপরে পরিধান করলে নিচে উলঙ্গ থাকে। এই জন্য আমি তার সন্তান বললাম, বাবা তুমি চাদর দুইটাই নিবা, তবে তোমার আর একটা অতিরিক্ত যেহেতু তুমি নিবা না, আমার দেওয়া আমার বরাদ্দকৃত যে চাদরটা, এই চাদরটা আমি বাবা তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জনগণ তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বড় লক্ষ্মীপুরের মুসলমান, খলিফা ছিলেন এরা দেশ পরিচালনা করছে নিজের জন্য না, আল্লাহর ভয়। সন্তানের একটা চাদর আর নিজের চাদর দুইটা পরিধান করে খুতবা দিতে বসছে। এরা রাষ্ট্র চালাইছেন। এরা কিসের কারণে যে কথাগুলো বলার জন্য এতগুলো কথা বললাম, কিসের কারণে? বলে এদের মধ্যে জবাবদিহিতার জ্ঞান আছে। যদি আমি দুইটা চাদর নেই, খলিফাতুল মুসলিমিনকে জবাব দিতে হবে, এই নলেজ আছে। আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ যদি বলে, এরে খলিফাতুল মুসলিমিন বল, তুই যে দুইটা চাদর নিলি, আর একটা চাদর কোন খাত থেকে নিলি? এতটুকু অনুশোচনা খলিফাতুল মুসলিমিনের ভিতরে ছিল। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সেই অনুশোচনা নাই। আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথাগুলো বলতে খারাপ লাগে, কারণ আমার দেশের মানুষেরা কার দুর্নাম কার কাছে কই? মার দুর্মা কি মামু বাড়ির দুর্নাম মার কাছে বলার মতো হইতেছে। জামগো দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজকে খবরে দেখলাম যমুনা টিভির ভিতরে, যে এক রূপালী ব্যাংক থেকে তার নেওয়া 22,000 কোটি টাকা। কতক্ষণ না কে দেখতে তো বিশাল দরবেশ, যদিও বললাম না জবাবদিহিতা নাই। এ তো এক ব্যাংক থেকে নেওয়া হয়েছে 22,000 কোটি টাকা। এরকম আরো কত খাত থেকে হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের রক্তে, বাংলাদেশের মানুষের ঘাম ঝরানো টাকা এই সমস্ত কোলাঙ্গাররা তারা নিয়ে আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। কথা বলেন তো সমস্যা কোথায়? সমস্যা হলো ভিতরে অনুশোচনা নাই, অনুভূতি নাই, আল্লাহর প্রতি ভয় নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এত দূর এইটুকু কোনো অনুশোচনা এদের ভিতরে নাই। কথা বলেন। একজনের অপকর্ম এক জায়গায় ধরা পড়লে ইতিপূর্বের সবকিছু ভেসে ওঠে, সবকিছু তুলে ধরা হয়। আল্লাহর বান্দার এক পিছনের এক ভিডিও দেখলাম, আল্লাহর বান্দা এক আলেম ওলামা নাকি জানি না, ওলামা লীগ তাও জানি না, আল্লাহ মাফ করুন। আল্লাহর বান্দা বলতেছে যে কোরআন তো তেমন কোনো সমস্যা নেই, তবে কোরআনের ভিতরেও সমস্যা আছে। নাউজুবিল্লাহ। দেখেন না এই ভিডিও অনেকে আপনারা? এই লোক বলে, দেখতে দেখা যায় বিশাল বুজুর্গ, দরবেশ নামে এখন দেখি লিখতেছে দরবেশ বাবা। তো
এই লোক বলে কোরআনের ভিতরে ভুল আছে মনে হয়, আর হাদিসের ভিতরে ভুল আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বিচার ব্যবস্থা শিখাই দিয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার, আমি আল্লাহর কোরআনের উপরে, আমি আল্লাহর হাদিসের উপরে আঙ্গুল উঠাবা না, কারণ কোরআন হাদিসের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোর অন্যায় থাকতে পারে, তুই রাসূলের দাড়িতে কেমনে খুন লাগাইলি, এগুলো দেখে গতকাল থেকে আমি, পরশুদিন থেকে মনে হয় ধরা পড়ছে, পরশুদিন থেকে আমি ভাবতেছি, আরে এই মানুষগুলোর ভিতরে এতটুকু শিক্ষা কি ছিল না, যারা আমি দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার জন্য এত পায়তারা করতেছি, এত কিছু করতেছি, আমার তো হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন, এই অনুশোচনা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এত কর্ম করতে পারতাম না, এত অপকর্ম আমাদের দ্বারা হতো না, হতো না। ওমর ফারুকের জামানার ঘটনা আরো আছে সম্মানিত হাজিরিন, শুধু ওমর ফারুক না, তার জামানার একটা ছোট রাখাল, তার জামানার একটা ছোট রাখাল খলিফাতুল মুসলিমিন যাইতেছেন, লম্বা সফর, ক্ষুধার জ্বালায়, খাদ্য নাই, কোনো কিছুই নাই, ক্ষুধার জ্বালায় একেবারে পাগল হয়ে গেছে, তাকায় দেখে একটা রাখাল ছাগল চড়াইতেছে, দেখে রাখাল একটা ছাগল থেকে দুধ দহন করে পান করলো। তো খলিফাতুল মুসলিমিনকে রাখাল চেনে না, জামগো জাহানের খলিফা, কিন্তু খলিফাতুল মুসলিমিন যা বলে, রাখাল ভাই, রাখাল মনে করতেছে একজন মুসাফির, যা কই ভাই তোমার বকরি থেকে আমাকে একটু দুধ দাও, একটু পান করি। খলিফাতুল মুসলিমিনকে মুসাফির ভাবছে, রাখাল ডাক দেয়া কয়, মুসাফির ভাই, আমি আমার মালিকের কর্মচারী, তার ছাগলগুলো আমার জিম্মায় দেওয়া, ছাগলগুলো জিম্মায় দেওয়ার কারণে আমাকে একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, আবার একটা ছাগলের দুধ দহন করার জন্য ওটা আমার কর্মের ভিতরে, আমার কিসের ভিতরে, আমার ভাতার ভিতরে শামিল। আমাকে তো আমার মালিক অনুমতি দিয়েছে, কিন্তু আপনাকে তো অনুমতি দেয় নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই ঠিক আছে, তাহলে একটা ছাগল তুমি আমারে বিক্রি করে দাও, ওই ছাগলটা থেকে আমি দুধ দহন করে পান করে। এবার রাখাল ডাক দেয়া কয়, মুসাফির, আমি আপনার কাছে ছাগল বিক্রি করব, আমার মালিক তো ছাগল গণনা করে দেয়, আবার গণনা করে বুঝে নেয়, একটা ছাগল কম পাইলে আমি তাকে কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন বলে, বলবো একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, এটা বলবা। এবার রাখাল ডাক দেয়া কয়, আমি আমার মালিকের এমন কর্মচারী, বিশ্বস্ত কর্মচারী, আমার কথাটা যদি আমি বলি তাহলে হয়তো আমার মালিক বিশ্বাস করে নেবে। ওরে মুসাফির ভাই, মালিককে বিশ্বাস করালাম, তাহলে বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন আমারে ডাক দিয়া বলবে, রে রাখাল, একটা ছাগল তুই আমার খলিফাতুল মুসলিমিনের কাছে, পথচারীর কাছে বিক্রি করলি, বল মালিকের কাছে যেই বাঘের কথা বললি, মালিক তোরে, মালিক রে তো বাঘ দিয়া বুঝাইনি, আমি আল্লাহ রে কি দিয়া বুঝাবি? রাখাল ডাক দিয়া কয়, ফাইনাল্লাহ, ও পথচারী ভাই বলেন আমার আল্লাহ কোথায়? খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আরে একটা রাখালের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়! আপনাদের কাছে আমার প্রশ্ন, এই রাখাল কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? কথা না কে? একটা রাখাল কি এমবিবিএস মাস্টারে রাখালগিরি করে? দুনিয়ার শিক্ষা ছিল না। মুহাদ্দিসরা কেরাম বলেছেন, এই রাখালের ভিতরে দুনিয়ার শিক্ষা ছিল না, দুনিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা ছিল না। যেই শিক্ষা চুরি শিখায়, যেই শিক্ষা মানুষকে অসৎ কর্মের দিকে ফেলে দেয়, ওই শিক্ষা জাতি বর্জন করতে হবে। কথা কোন ঠিক না? রাখালের ভিতরে কোরআন হাদিসের একটু আলো ছিল। কোরআন পড়লে আল্লাহর ভয় তৈরি হয়, হাদিস পড়লে আল্লাহর ভয় তৈরি হয়। এই ভয়ের দ্বারা রাখাল নিজের থেকে নিজেকেও সেভ করেছেন, নিজের মালিকের প্রত্যেকটা মাল আমানত মনে করেছেন, যার কারণে একটা পথচারী ক্ষুধার জ্বালায় কান্না করতেছে, তারপরেও মালিকের অবাধ্য হবে দেখে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে দেখে, নিজের একটা ছাগল তার কাছে দেয়নি। সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা সেক্টরে, সরকারি একেবারে প্রধানমন্ত্রী থেকে নিয়ে চকিদার পর্যন্ত যে যেই সেক্টরে আছে, আল্লাহর কসম দিয়া বলে যায়, শুধুমাত্র আল্লাহ পাকের এতটুকু ভয়, জবাবদিহিতা, যে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব হাসরের ময়দানে। আমার আল্লাহর কাছে জবাবটা হবে কি, আমার আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে। খোদার কসম, এতটুকু যদি কারো ভিতরে থেকে থাকে, ওই আল্লাহর বান্দার দ্বারা চুল পরিমাণ একটা টাকা সরকারি টাকা বেপথে যাবে না। কথা বলতে, এটাই মাত্র মূল সমস্যা।
আজকে বাংলাদেশ গরিব না, বাংলাদেশের ইনকাম কম না, মোটেও কম না। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমরা দোয়া করি, সবাই দোয়া করেন, কারণ আমি আজ থেকে কয়েক জুমা আগে বলেছি, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। কথা বলেন না কেন? দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ দুর্নীতিমুক্ত থাকলে আমরা দুর্নীতিমুক্ত হব, নিজেকে গর্ব করবো আমার দেশ দুর্নীতিমুক্ত। কথা বলেন ঠিক না? আমার দেশ সোনার দেশ, আমার দেশ সর্বসাধারণ মানুষের দেশ, আমার দেশ এমন একটা দেশ সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হয় না। আজকে যদিও মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে না, গতকালকেও মিডিয়াতে দেখছি যে উলামায়ে কেরাম এবং হিন্দু সম্প্রদায়ের সভাপতি এক বৈঠকে খানা খাচ্ছে। সুবহানাল্লাহ। মন্দির পাহারা দিছে মাদ্রাসার ছাত্ররা, মন্দির পাহারা দিয়েছে ইসলাম আন্দোলনের ছাত্ররা, মন্দির পাহারা দিয়েছে খেলাফত মজলিসের ছাত্ররা, এরা পাহারা দিয়েছে। বাংলাদেশ এটা শিক্ষা দেয়। সুতরাং এদেশ থেকে দুর্নীতি চলে গেলে বাংলাদেশ সুন্দর হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তাদের থেকে আমরা অলরেডি সূচনা শুরু হয়ে গেছে, দুর্নীতি মুক্ত হচ্ছে, আরো হবে। আমরা চাই বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতি মুক্ত হয়ে বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যাক। সবাই বলে না আমিন। আমরা এখন শুধুমাত্র দোয়া করব, আল্লাহ তাআলা তৃতীয় পক্ষের কুচক্র থেকে এই দেশকে পানাহ দাও। জোরে কানে আমিন, আরো জোরে বলেন আমিন। যাতে কোনো অন্য কোনো চক্রকারী দলেরা এই বাংলাদেশে আবার কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করতে পারে, এবং সর্বপ্রকারের প্রতিহত করার সরকারের পক্ষ থেকে শক্তি যাতে আল্লাহ তাআলা দান করে। সবাই বলে না আমিন।